নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। আমি কিশোলয় ছোটবেলার সাথী ইউটিউব চ্যানেলের তরফ থেকে অয়ন। বাংলা সাহিত্যের অমর কিছু সৃষ্টি আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহে পরিবেশন করি। আমাদের আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, উৎপল সেনগুপ্ত অনুদিত বেতালের পরবর্তী তিনটি গল্প। প্রত্যেকবারের ন্যায় আশা করছি আপনারা এবারেও সাথে থাকবেন। তাহলে শুরু করি। বেতালকে কাঁধে নিয়ে বিক্রমাদিত্য পথ চলতে লাগলে বেতাল গুরুগম্ভীর কণ্ঠে বলল, বীর বিক্রমাদিত্য, এখন আরো একটা গল্প শোনো। বহুদিন আগে ধারানগরে মহাবল নামে মহাবলশালী এক রাজা রাজত্ব করতেন। হরিদাস নামে তার এক ব্রাহ্মণ দূত ছিলেন। রাজা ব্রাহ্মণকে অত্যন্ত ভালোবাসতেন। ব্রাহ্মণে মহাদেবী নামে পরমা সুন্দরী এক কন্যা ছিল। কন্যা বিবাহযোগ্য হলে বাড়িতে প্রতিদিন বিবাহ সম্বন্ধে আলোচনা হতো। একদিন মহাদেবী তার বাবাকে বলল, বাবা, যার সঙ্গে আমার বিয়ে দেবে তিনি যেন সকল বিদ্যায় সুপণ্ডিত হন। হরিদাস কন্যার উচ্চাচারের কথা শুনে সেভাবে পাত্র খুঁজতে লাগলেন। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, শোনো হরিদাস, দক্ষিণ দেশের রাজা হরিশ্চন্দ্র আমার অতি প্রিয় বন্ধু। বহুদিন যাবৎ তার কোনো সংবাদ না পেয়ে আমি বিশেষ চিন্তিত। তুমি একবার তার কাছে গিয়ে কুশল সংবাদ নিয়ে এসো। হরিদাস বিলম্ব না করে হরিশ্চন্দ্রের রাজধানীতে গিয়ে তাকে আপন প্রভুর কুশল সংবাদ প্রদান করলে হরিশ্চন্দ্র বিশেষ খুশি হলেন। রাজার অনুরোধে হরিদাসকে কিছুদিন সেখানেই থাকতে হলো। একদিন হরিদাস রাজসভায় বসে আছেন, এমন সময় হরিশ্চন্দ্র জিজ্ঞাসা করলেন, কলিকাল আরম্ভ হয়েছে কিনা বলতে পারো? রাজার প্রশ্নের উত্তরে হরিদাস জবাব দিলেন, হ্যাঁ মহারাজ, দেখছেন না প্রতিনিয়ত মিথ্যা ও প্রবঞ্চনার আড়ম্বরে সত্য এবং ন্যায় আত্মগোপন করে ফেলেছে। ধরিত্রী মাতা ফল ফুল শস্যাদি অল্প প্রসব করছেন। রাজা প্রজার পানে না থেকে আপন কোষাগার পূর্ণ করতে ব্যস্ত। ব্রাহ্মণরা ধর্মকর্ম ত্যাগ করে লোভের পরবেশে অধর্মকে আশ্রয় করেছেন। পুত্র কন্যারা পিতামাতার কথা শোনে না, শ্রদ্ধাও করে না। ওদিকে নারী জাতি লজ্জা সম্ভ্রম বিসর্জন দিয়ে আপন খেয়াল খুশি মতো চলছে। এখন তো অধর্মেরই রাজত্ব। হরিদাসের কথা শুনে রাজা দারুণ খুশি হলেন। খুশি হয়ে হরিদাসের প্রশংসা করতে করতে অন্দর মহলে চলে গেলেন। হরিদাসও আপন ঘরে ফিরে গেলেন। হরিদাস নিজ বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে এক ব্রাহ্মণ সন্তান বসে আছে। তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কে এবং কি জন্য বসে আছো? আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা বলে ফেলো, আমি আমার সামর্থ্য অনুসারে তোমার প্রার্থনা পূর্ণ করব। ব্রাহ্মণ সন্তান তখন বলল, শুনতে পাই আপনার পরমা সুন্দরী এক কন্যা রয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। হরিদাস বললেন, কন্যার প্রার্থনা অনুযায়ী আমি প্রতিজ্ঞা করেছি, যিনি সর্ববিদ্যায় সুশারদ এবং সর্বগুণে গুণবান হবেন তাকেই আমি আমার কন্যা সম্প্রদান করব। তখন ব্রাহ্মণ সন্তান বলল, আমি শৈশব থেকে যত্ন সহকারে বিদ্যা শিক্ষা করেছি। তাছাড়া এমন একটা রথ প্রস্তুত করেছি, রথে চেপে যখন যেখানে ইচ্ছে যাওয়া যায়। হরিদাস ব্রাহ্মণ সন্তানের কথায় সন্তুষ্ট হয়ে তাকে বললেন, আমার কন্যা আর প্রার্থিত গুণাবলীর তোমার মধ্যে অভাব নেই দেখছি। তোমাকে আমার বিশেষ পছন্দ হয়েছে। উত্তম, আমি তোমাকেই আমার কন্যা দান করব। কাল সকালে রথখানা নিয়ে আমার কাছে এসো। ব্রাহ্মণ সন্তান চলে গেলে হরিদাস রাজার কাছ থেকে দেশে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে নিয়ে
প্রস্তুত হতে থাকলেন। পরদিন যথাসময়ে ব্রাহ্মণ কুমার রথ নিয়ে উপস্থিত হলে দুজনে সেই রথে চড়ে অতি অল্প সময়ের মধ্যে ধারানগরে এসে পৌঁছল। এদিকে ফণিদাসের স্ত্রী এবং পুত্র আলাদা আলাদা ভাবে দুজন গুণবান পাত্র স্থির করাতে তারাও হরিদাসের বাড়িতে এসে উপস্থিত হলো। একসাথে তিনটি পাত্রের উপস্থিতিতে হরিদাস মহা ভাবনায় পড়লেন। পাত্রগণ রূপে গুণে কেউ কারোর থেকে কম নয়, সুতরাং কাকে রেখে কাকে বাদ দেবেন? কিছুক্ষণ চিন্তা করে ব্রাহ্মণ পাত্র তয়কে বললেন, বাপু, তোমরা তিনজনেই আপাতত এখানে থাকো। আমি আমার স্ত্রী পুত্রের সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় তাই করব। হঠাৎ ব্রাহ্মণের বাড়িতে এক মহাবিপদ ঘটে গেল। সহসা এক রাক্ষস এসে ঘুমন্ত মহাদেবীকে নিয়ে প্রস্থান করল। পরদিন ঘুম থেকে উঠে সকলে দেখল মহাদেবী ঘরে নেই। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। তখন হরিদাস বললেন, বৃথা কান্নাকাটি না করে ঘটনা কি ঘটেছে তা ভেবে দেখা দরকার। পাত্র তিনটির মধ্যে একজন ত্রিকালদর্শী ছিল। সে হরিদাসকে বলল, আমি যোগ বলে জানতে পেরেছি এক রাক্ষস আপনার কন্যাকে নিয়ে বিন্দু বরণতে চলে গেছে। এখন কিভাবে উদ্ধার করা যায় সে চিন্তা করুন। দ্বিতীয় পাত্র বলল, আমি শব্দভেদী বাণ মেরে রাক্ষসকে বধ করতে পারবো। যদি সেখানে যাবার উপায় থাকে তাহলে কন্যাকে উদ্ধার করে আনতে পারবো। তখন তৃতীয় পাত্র বলল, বেশ, আমার রথে চড়ে সেখানে চলে যাও। দ্বিতীয় পাত্র সেই রথ নিয়ে চোখকে নিমেষে বিন্ধ্য পর্বতে গিয়ে শব্দবেদী বাণ দ্বারা রাক্ষসকে বধ করে কন্যাকে উদ্ধার করে ফিরে এল। মহাদেবী ফিরে আসার পর তিন পাত্রের মধ্যে কন্যার দাবি নিয়ে ভীষণ বিবাদ শুরু হয়ে গেল। হরিদাস এই সমস্যার কি সমাধান করবেন কিছুই স্থির করতে পারলেন না। গল্প শেষ করে বেতাল বলল, বুদ্ধিমান মহারাজ, এবার তুমি বলো দেখি, এই তিনজনের মধ্যে কে মহাদেবীর ন্যায্য অধিকারী? বিক্রমাদিত্য বললেন, যে রাক্ষসকে বধ করে মহাদেবীকে উদ্ধার করেছে সেই মহাদেবীর ন্যায্য অধিকারী। বেতাল বলল, কেন? উদ্ধার কার্যে তিনজনেরই তো সমান সাহায্য রয়েছে। যে উদ্ধার করেছে তার কৃতিত্ব বেশি হবে কেন? বিক্রমাদিত্য বললেন, আপাত দৃষ্টিতে কথাটা সত্য, কিন্তু সাবিক বিচার করলে বুঝতে পারবে দুর্দান্ত রাক্ষসকে বধ না করতে পারলে সব উপায় কিন্তু বৃথা যেত। সুতরাং যে মেরেছে এবং কাজটি তারই আসল, সেই কারণেই সে কন্যার প্রকৃত অধিকারী। তখন বেতাল বলল, সাব্বাস বিক্রমাদিত্য, সাব্বাস, এ না হলে তুমি মহারাজ। এই বলে বেতাল আবার শ্মশানে ফিরে গিয়ে সেই গাছে লম্বমান হয়ে রইল। বিক্রমাদিত্য আবার শ্মশানে ফিরে গিয়ে বেতালকে পূর্ববৎ ঘাড়ে তুলে নিলেন। শুনছিলেন বেতালের পঞ্চম গল্প। রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় অঙ্কিত, মহাদেবীর ভূমিকায় স্নেহা, রাজা মহাবলের ভূমিকায় রাজাদিত্য, রাজা হরিশ্চন্দ্রের ভূমিকায় অঙ্কিত, হরিদাসের ভূমিকায় দীপঙ্কর, ব্রাহ্মণ সন্তানের ভূমিকায় উজ্জ্বল, প্রথম পাত্রের ভূমিকায় দীপঙ্কর, দ্বিতীয় পাত্র কথক এবং বেতালের ভূমিকায় অয়ন। চলো তাহলে পরবর্তী গল্প শুরু করা যাক। মহারাজের ঘাড়ে চেপে চলতে চলতে বেতাল বলল, না, তোমাকে নিয়ে আর
পারা যাবে না। ঠিক আছে, যখন যেতেই হবে তখন আরও একটা গল্প শোনো। ধর্মপুর নামে এক প্রসিদ্ধ নগরের রাজা ছিলেন, অতিশয় ধার্মিক। তার মন্ত্রীর নাম অন্ধ। মন্ত্রীর পরামর্শে রাজা একটি মন্দির নির্মাণ করে দেবী কাত্যায়নীর প্রতিমা প্রতিষ্ঠা করেন। প্রতিদিন মহা সমারোহে দেবীর পূজা করে মহারাজ করজোড়ে প্রার্থনা করতেন, হে করুণাময়ী দেবী, দয়া করে আমাকে একটি পুত্র প্রদান করুন। এত কাতর আবেদনেও রাজা পুত্রের মুখ দর্শন করতে পারলেন না। মনের বেদনা মনে রেখে রাজা আরো নিষ্ঠার সঙ্গে দেবীর পূজা করতে লাগলেন। অনন্তকাল পর একদিন আকাশবাণী হলো, রাজা, আমি তোমার আন্তরিক পুজোয় তুষ্ট হয়েছি। অতি সত্বর তুমি রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী একজন পুত্র সন্তান লাভ করবে। দেবীর আশীর্বাদে কিছুদিন পরে রাজা এক পুত্র সন্তান লাভ করলেন। পুত্রের মঙ্গলের জন্য রাজা মহা সমারোহে দেবীর পূজার ব্যবস্থা করলেন। রাজ্য জুড়ে আনন্দ উৎসবের আয়োজন করা হলো। এর কিছুদিন পরে দীনদাস নামে এক তাঁতি তার বন্ধুকে নিয়ে রাজবাড়ি যাচ্ছিল। পথে আরেক তাঁতির পরমা সুন্দরী কন্যাকে দেখে দীনদাস মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করল, আমি ওই কন্যাকেই বিয়ে করব। আমাদের রাজা দেবী কাত্যায়নীর পূজা করে পুত্র সন্তান লাভ করেছেন। আমিও যদি কাত্যায়নী দেবীর পুজো করি তাহলে অবশ্যই তার কৃপায় আমি এই সুন্দরীকে লাভ করতে পারবো। এই ভেবে দীনদাস মন্দিরে প্রবেশ করে দেবীর অনেক স্তব স্তুতি করে মানত করল, যদি রূপসীর সাথে আমার বিয়ে হয় তাহলে নিজ হস্তে আমার মাথা কেটে তোমার পূজা দেব। দীনদাসের বন্ধু এমন মানত শুনে চিন্তিত হয়ে পড়ল। ঘরে ফিরে এসে দীনদাসের পিতার কাছে সব কথা জানালো। দীনদাসের পিতা পুত্রের এহেন অবিবেচনামূলক মানতের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তারপর অনেক ভেবে পুত্রের বন্ধুকে নিয়ে সেই মেয়ের বাড়িতে উপস্থিত হল। মেয়ের বাবা দীনদাসকে কন্যাদান করতে সম্মত হলে যথাসময়ে উভয়ের বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। কিছুদিন পরে একদিন দীনদাসের শ্বশুর দীনদাসকে নিমন্ত্রণ করে পাঠালো। দীনদাস বন্ধু এবং স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি রওনা হলো। পথে যেতে যেতে কাত্যায়নী দেবীর মন্দির চোখে পড়লে দীনদাসের পূর্বেকার অঙ্গীকার মনে পড়ে গেল। সে মনে মনে লজ্জিত হয়ে বলল, মা, আজই তোমার ঋণ পরিশোধ করব। এই স্থির করে দীনদাস বন্ধুকে বলল, ভাই, তুমি আমার স্ত্রীকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি মাকে প্রণাম করে এক্ষুনি আসছি। এই বলে মন্দিরে গিয়ে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে দেবীর পূজা সমাপন করল। তারপর দেবীর হাতের খড়গ নিয়ে আপন মস্তক ছেদন করল। দীনদাসের ফিরতে বিলম্ব দেখে বন্ধু দীনদাসের স্ত্রীকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি দীনদাসকে ডেকে নিয়ে আসি। এই বলে সে মন্দিরে গিয়ে দেখে দীনদাসের ছিন্ন মুন্ড মৃতদেহ মেঝেই পড়ে রয়েছে। তখন সে হতবাক হয়ে ভাবতে লাগলো, এখন কি করা যায়? লোকের মনে নিশ্চিত ধারণা হবে আমি বন্ধুকে হত্যা করেছি, তার চেয়ে মরণই শ্রেয়। এই ভেবে দেবীর খড়গ দিয়ে সেও আপন মাথা কেটে ফেলল। দীনদাসের স্ত্রী স্বামী এবং বন্ধুর অপেক্ষায় বেশ কিছুক্ষণ থেকে ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা হলো। মন্দিরে গিয়ে দেখে স্বামী এবং বন্ধুর একই অবস্থা। তখন সে ভাবল,
এরপর আমার আর বিধবা হয়ে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। তার চেয়ে পাপ জীবন বিসর্জন দেওয়াই ভালো। এই স্থির করে তিনি রক্ত মাখা খড়গ দিয়ে যেই আত্মহত্যা করতে যাবেন, অমনি দেবী স্বমূর্তিতে আবির্ভূতা হয়ে তার হাতখানি ধরে বললেন, বাছা, আমি তোমার সাহস এবং সৎ বিবেচনায় পরম তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো। তখন সে বলল, মা, যদি আমার উপর তুষ্ট হয়ে থাকো তাহলে আমার স্বামী এবং তার বন্ধুর প্রাণ ফিরিয়ে দাও। দেবী বললেন, তাই হবে। তুমি দুজনের মাথা দেহের সাথে লাগিয়ে দাও। নাতিকন্যা আনন্দে জ্ঞান হারা হয়ে ভুলক্রমে একজনের মাথা অন্যজনের শরীরে লাগাবা মাত্র তারা দুজনেই জীবন ফিরে পেল এবং উঠে দাঁড়ালো। গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, এবার জবাব দাও, দুজনের মধ্যে কে ওই কন্যার স্বামী হবে? বিক্রমাদিত্য বলল, দেহের মধ্যে মাথাই উত্তম, তাই শাস্ত্রকারগণ মাথার নাম রেখেছে উত্তমাঙ্গ। অতএব যার দেহে স্বামীর মাথা যুক্ত হয়েছে সেই বধূটি স্বামীর হবে। এই কথা শুনে বেতাল বলল, অতি উত্তম, সাধু সাধু। এবার পূর্ব প্রতিজ্ঞা মতো বেতাল স্বস্থানে ফিরে গেল। চকিতে বেতাল শ্মশানের পথে রওনা হলে বিক্রমাদিত্য তার পিছে পিছে ছুটলেন। শুনছিলেন বেতালের ষষ্ঠ গল্প। রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় অঙ্কিত, দেবী কাত্যায়নীর ভূমিকায় শ্রেয়সী, দীনদাসের ভূমিকায় দীপঙ্কর, বন্ধুর ভূমিকায় উজ্জ্বল, স্ত্রীর ভূমিকায় মৌসুমী, অন্য রাজার ভূমিকায় অঙ্কিত, কথক এবং বেতালের ভূমিকায় অয়ন। চলুন তাহলে পরের গল্পটাও শুনে নেওয়া যাক। বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে বিক্রমাদিত্য আবার রওনা হলেন। বিক্রমাদিত্যের কাঁধের উপর মাথা রেখে বেতাল বলল, না, তোমার সাথে আর পারা যাবে না দেখছি। যতবারই চলে যাচ্ছি ততবারই গাছ থেকে নামিয়ে আনছো। ঠিক আছে, তাহলে শোনো, আরো একটা গল্প শোনো। চম্পানগরের রাজার নাম চন্দ্রপীর এবং রানীর নাম সুলোচনা। ত্রিভুবন সুন্দরী নামে তাদের পরম রূপবতী এক কন্যা ছিল। বিবাহের বয়স হলে রাজা রাজকুমারীর জন্য পাত্রের সন্ধান করতে লাগলেন। নানা দেশের রাজা মহারাজা আপন আপন ছবি আঁকিয়ে চন্দ্রপীরের নিকট পাঠাতে লাগলেন, কিন্তু রাজকুমারীর কাউকেই পছন্দ হয় না। অগত্যা রাজা স্বয়ংবরের ব্যবস্থা করতে চাইলে রাজকুমারী বলল, না বাবা, স্বয়ংবরের কোনো আবশ্যক হবে না। যিনি বল বিক্রম ও বিদ্যা বুদ্ধিতে শ্রেষ্ঠ হবেন তাকেই আমি বরমাল্য অর্পণ করব। রাজকুমারীর ইচ্ছে প্রচার হতে বেশি বিলম্ব হলো না। একদিন যার ব্যক্তি এসে হাজির হলো, তাদের মধ্যে একজন বলল, মহারাজ, আমি নানা রকম বিদ্যায় পারঙ্গম। তার মধ্যে একটা বিশেষ গুণ, আমি প্রতিদিন একখানা করে সুন্দর বস্ত্র প্রস্তুত করতে পারি। দ্বিতীয় জন বলল, মহারাজ, আমি যাবতীয় পশুপক্ষীর ভাষা বুঝতে পারি। তৃতীয় জন বলল, মহারাজ, আমি সর্বশাস্ত্রে সুপণ্ডিত। চতুর্থ জন বলল, আমি অস্ত্র শাস্ত্র সুপণ্ডিত এবং শব্দভেদী বাণ আমার করায়ত্ত। রাজা চারজনের গুণাবলী শুনে অন্তঃপুরে গিয়ে কন্যাকে সব কথা জানালেন এবং জিজ্ঞাসা করলেন, মা,
এই 4 জনের মধ্যে তুমি কাকে মনোনীত করবে? ত্রিভুবন সুন্দরী পিতার মুখে 4 আগন্তুকের গুণাবলীর বিবরণ শুনে লজ্জায় মাথা নত করে বসে রইল। গল্প শেষ করে বেতাল জিজ্ঞাসা করল, মহারাজ, এই 4 জনের মধ্যে কে রাজকন্যার পতি হওয়ার উপযুক্ত বলতে পারো? রাজা বললেন, যে বস্ত্র নির্মাণ করে বিক্রয় করে সে জাতিতে শূদ্র, যে পশু পক্ষীর ভাষা আয়ত্ত করেছে সে জাতিতে বৈশ্য, যে সমস্ত শাস্ত্রে পণ্ডিত সে ব্রাহ্মণ, কিন্তু অস্ত্রবিদ্যায় যে অদ্বিতীয় সে রাজার স্বজাতীয় ক্ষত্রিয়। সুতরাং সে যুক্তি মতে রাজকুমারীর বড়মাল্য লাভের অধিকারী। বিক্রমাদিত্যের জবাব শুনে বেতাল বলল, সাবাস সাবাস বিক্রম, এ না হলে তুমি মহারাজা। তোমার বিচার বিবেচনা দেখে আমি দারুণ খুশি, কিন্তু তাই বলে কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারছি না। আমি চললাম। এই বলে বেতাল শ্মশানে ফিরে গেল। বিক্রমাদিত্য তখন উন্মুক্ত তরবারি নিয়ে শ্মশানের পথে রওনা হলেন। শুনছিলেন বেতালের 7ম গল্প। রাজা বিক্রমাদিত্য এবং রাজা চন্দ্রপীরের ভূমিকায় অঙ্কিত, রাজকুমারী ত্রিভুবন সুন্দরীর ভূমিকায় অয়ন্তিকা, প্রথম ব্যক্তির ভূমিকায় দীপঙ্কর, দ্বিতীয় ব্যক্তির ভূমিকায় রাজাদিত্য, তৃতীয় ব্যক্তির ভূমিকায় উজ্জ্বল, চতুর্থ ব্যক্তি কথক এবং বেতালের ভূমিকায় অয়ন। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে আমি অয়ন। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, ভালো থাকবেন। আরও অনেক রহস্য, কৌতুক, ভৌতিক, অলৌকিক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে পরবর্তী সপ্তাহে বেতালের পরবর্তী 3টি গল্প নিয়ে। আজকের মতো বিদায়।